গুড মর্নিং সবাইকে। আজকে একটা ছোট্ট প্রশ্ন, খুব দরকারি একটা প্রশ্ন আজকে পড়িয়ে দেব। খুব রেলিভেন্ট প্রশ্নটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স আর এআই এর যে তফাৎটা, সেইটা হলো প্রশ্ন। ঠিক আছে, মানুষের বুদ্ধির সঙ্গে এআই এর বুদ্ধির কি তফাৎ। তো তোমাদের যেটা প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে এআই কিন্তু যে কোনো কাজ করে ডেটার উপর ভিত্তি করে। ঠিক আছে, এআই এর কাজ কিন্তু নিজে থেকে যে কোনো কাজ করার ক্ষমতা নেই। যা কাজ করবে কোনো না কোনো ডেটার ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে কাজ করবে। কি করবে না, ধরো তুমি বিশাল পরিমাণ ডেটা পাঠিয়ে দিলে, কি করবে, ডেটা থেকে নির্দিষ্ট একটা প্যাটার্ন খুঁজে নেবে, নিয়ে একটা কিছু ইন্টারপ্রেট করবে, বলবে যে তুমি যেটা বলতে চাইছো হয়তো সেটা এরকম একটা কিছু বলবে। ঠিক আছে, গতিবেগ যথেষ্ট বেশি, যে কোনো গাণিতিক কাজ মানুষের থেকে অনেক ফাস্ট করে, ক্লান্ত হয় না, নির্ভুলভাবে করে। এগুলো বিরাট বড় গুণ। মানুষের মধ্যে এগুলো ক্ষমতা নেই বলে লাভ নেই, কারণ মানুষ তো মানে কি বলবো, এটা তো মানুষ তো মরণশীল, মানে মানুষের তো সেই ক্ষমতা নেই। যন্ত্রের মতো তো মানুষের ক্ষমতা হবে না, স্বাভাবিক। হুম। আমরা কোনো কাজ করতে গেলে ভয়েস কমেন্ট দিয়ে দিতে পারি বা একটা ছবি দিয়ে দিতে পারি, এগুলো দিয়ে আমরা এআই কে দিয়ে কাজ করাই। ঠিক আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে বেশ কিছু জিনিস আছে যেগুলো ক্ষেত্রে মানুষ অনেক বেশি, এখনো অনেক বেশি এগিয়ে আছে। কিসে কিসে? যেমন ধরো সৃজনশীল চিন্তা ভাবনা, মানে কোনো কিছু আবিষ্কার করার ক্ষেত্রে মানুষের বুদ্ধি অনেক বেশি। তারপর ধরো আবেগ অনুভূতির ব্যাপার মানুষের আছে, যেটা যন্ত্রের এখনো নেই, ভবিষ্যতে হয়তো হতে পারে। অভিজ্ঞতা থেকে যে শিক্ষাটা নেওয়া, সেইটা কিন্তু মানুষের এখনো অবধি অনেক বেশি। যন্ত্রের নেই কথাটা আমি একদম বলবো না, কারণ যন্ত্রের ধীরে ধীরে এটা তৈরি হচ্ছে, কিন্তু অভিজ্ঞতা থেকে শেখার ব্যাপারটা মানুষের থেকে অনেক কম। ঠিক আছে, মানে যদি আমরা এমন ব্যবস্থা করে দিই, যদি অভিজ্ঞতা কিছু পায় যন্ত্র, সেটাও ও স্টোর করে নেবে, সেক্ষেত্রে ও অভিজ্ঞতা থেকে কিছুটা শিখতে পারবে। কিন্তু মানুষ যেরকম, মানুষের মধ্যে যেমন রিয়ালাইজেশন তৈরি হয়, মানুষের মধ্যে বোঝার ক্ষমতা তৈরি হয়, সেটা কিন্তু যন্ত্রের মধ্যে তৈরি হয় না। ঠিক আছে, কাজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে মানুষের আহ, মানুষ এই জিনিসটার ক্ষেত্রে এগিয়ে আছে। এছাড়া কি আছে? এছাড়া হচ্ছে আমরা অনেক জীবনের অভিজ্ঞতা থেকে শিখি, সামাজিক প্রেক্ষাপট, কোথায় কোন কথাটা বলা উচিত, কোথায় বলা উচিত না, কোথায় কোন কাজটা করা যায়, কোথায় করা যায় না, এগুলো আমরা জানতে পারি। আমরা আমরা খুব দ্রুত যে কোনো জিনিস মানিয়ে নিতে পারি, এগুলো আমাদের ক্ষমতা অনেক বেশি। আর যেটা সবচেয়ে বড় কথা, নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা মানুষের অনেক বেশি। ঠিক আছে, এটা একটা বিরাট বড় পার্থক্য। আর একটা পার্থক্য আছে, সেটা আমি লিখিনি এখানে। সেটা হলো যে শক্তির পরিমাণ মানুষের ক্ষেত্রে কিন্তু বেশি ব্যয় হয়। সাধারণ কাজের জন্য এআইতে বা যন্ত্রের ক্ষেত্রে 2 ওয়াট, মাত্র 2 ওয়াট শক্তি খরচ হয়, ওয়ারাজ মানুষের ক্ষেত্রে 25 ওয়াট খরচ হয়। তো ভেবে দেখো, 25 ওয়াট শক্তি যদি আমরা ব্যয় করি কোনো কিছু চিন্তা করার জন্য, তার মানে 25 ওয়াটের বাল্ব জ্বলা, মানে বুঝতে পারছো আজকের দিনে এলইডির জগতে কতখানি শক্তি আমরা ক্ষয় করছি সাধারণ কাজের জন্য। তো মানুষের ক্ষেত্রে এই জন্য মানুষ এত শক্তি ক্ষয় করে বলে কি হয়, চট করে মানুষ ক্লান্ত হয়ে যায়। যেটা কিনা যন্ত্রের মধ্যে একদমই হয় না। আর যন্ত্রে 2 ওয়াট খরচ করে মানে ও ইলেকট্রিক্যাল পাওয়ার কম নেয়, 2 ওয়াট খরচ করে। আর তাছাড়া যন্ত্র যখন কাজ করবে দিনের পর দিন, রাতের পর রাত, যত খুশি কাজ করে যাবে, ক্লান্তির ব্যাপার নেই। হ্যাঁ, মেশিন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কুলিং এর প্রয়োজন পড়ে। তা এখন তো আধুনিক কুলিং ফ্যানও বেরিয়ে গেছে, যার জন্য অটোমেটিক্যালি আমরা কুলও করে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের যে বুদ্ধি, তার যে তফাৎ, এইটা মূল যে পয়েন্টগুলো সেগুলো একটু মনে রাখবে, তাহলে পরেই হবে। এবং এই প্রশ্নটা, পার্টিকুলার এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। যতই প্রশ্নটা সোজা হোক, এই প্রশ্নটা মানে যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, দেখো তোমাদের সিলেবাসের কি কি জিনিস আমাদের হয়েছে। এই 2-3টে জিনিস আমাদের হয়ে গেছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই প্রথম প্যারাগ্রাফটা হয়ে গেল। এরপর যেটা আছে সেটা হচ্ছে এআই এর যে সমস্ত সাবফিল্ড আছে,
টেকনোলজি আছে সেইগুলো আছে, ঠিক আছে? মানে এই যে মেশিন লার্নিং বা সুপারভাইজড আনসুপারভাইজড রিএনফোর্সমেন্ট লার্নিং, এই সমস্ত জিনিসটা আছে। তো এর পরের ক্লাসে আমরা এইগুলো শুরু করব। আজকের ক্লাসে আমি এইটুকুই করালাম, শুধুমাত্র যে জিনিসটা তোমাদের মানে আসার সম্ভাবনাও বেশি এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই জন্য এটাকে আজকে করালাম। থ্যাংক ইউ সকলকে। আবার পরের দিন নেক্সট অংশটা শুরু করব।